হয় যদি সে এই মেয়েটাকে বিয়ে করতে রাজি থাকে তাহলে আপনি কি এই মেয়েটাকে ঘরে নিতে রাজি হবেন? সামাজিক দৃষ্টিতে ইনশাআল্লাহ আমরা সেটা গ্রহণ করব। এমনকি একটু এদিকে আসো, তোমাদের কি এই বাড়ি? এই এদিকে আসো, এদিকে আসো, তোমাদের কি এই বাড়ি? তোমরা তো এখানে দুষ্টামি করতেছো অনেক। তোমার নাম কি? জান্নাতুল ফেরদাউস। এই তোমার নাম কি? মুনতাহা। মুনতাহা আক্তার। তুমি কোন ক্লাসে পড়ো? 2তে পড়ো। তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ো। এই তোমাদের বাড়িতে নাকি একটা মেয়ে আসছে, এটা হাসানি? হ্যাঁ, দেখছো মেয়েটা? দেখছো দেখছো দেখছো? সুন্দর সুন্দর মেয়ে। মেয়েটার প্রেম ছিল নাকি? কার সাথে ছিল? কার? তোমার চাচুর সাথে। চল আমাদের একটু নিয়ে যাবো, আমরা একটু যাবা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মেয়েটিদের সাথে আমরা এখন যাচ্ছি সামনের দিকে। দেখতে পাচ্ছেন অনেক লোক জড়া হয়ে দাঁড়িয়ে আছে, অনেক লোক জড়া হয়ে দাঁড়িয়ে আছেন। এখানে নাকি একটি মেয়ে আসছেন বিয়ের জন্য অন্বেষণ করতেছেন। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি একজন মুরব্বী। মুরব্বী কাকা একটু দিয়ে আসেন, বাজার একটু দিয়ে আসেন। ওয়ালাইকুম সালাম। আমরা ভালো আছেন? যে আমরা অনেক দূর থেকে আসছি। আজকে নাকি 3 দিন যাবত আপনাদের এখানে একটা মেয়ে বিয়ের জন্য অন্বেষণ করতেছে। আপনি কি এলাকার? হ্যাঁ, আমি এই এলাকার। আপনি এলাকার মেম্বার? জি, আপনি এলাকার মেম্বার। যে মেয়েটা বিয়ের দাবি নিয়ে আসছে তার বাড়িতে সম্ভবত সুনামগঞ্জ। হ্যাঁ, সুনামগঞ্জ থেকে আসছে। এখন মেয়ের সাথে নাকি মেয়ের ভাইও আসছে। মেয়ের ভাই আসছে একজন। জি। আর মেয়ে আসছে। তো আমরা এখন আসছি একটু কথা বলবো আসলে ঘটনা কি জানার জন্য। আমাদের সাথে একটু কথা বলা দিবেন? হ্যাঁ, আসেন। যেহেতু আপনি এলাকার প্রতিনিধি, আপনি না থাকলে তো আমরা কথা বলতে পারবো না। ঠিক আছে, আসেন। দর্শক শ্রোতা, আসলে আজকে 3 দিনের ঘটনা। দীর্ঘ 3 দিন হয়ে গেছে কিন অনেক লোক জড়া হয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন, আপনি সবাই দেখতে আসছেন, জি দেখতে পাচ্ছেন আপনারা সবাই দাঁড়িয়ে আছেন শুধুমাত্র। জি, মেয়েটা আর এই ছেলে সুনামগঞ্জ। মেয়ে ভাই সুনামগঞ্জ। এই হলো ছেলেকে মেয়ের ভাই, মানে এটা ছেলে মেয়ের ভাই আর কি। যার সাথে প্রেম করছে সে কোথায়? সে তো বিদেশ। সে বিদেশ। তো প্রেম করলো কিভাবে? ওই যে মোবাইলের মাধ্যমে। আগে প্রেম করছে? আগে আসছিল, আগে প্রেম করে ফেলছে। আমরা একটু মেয়ের ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যালো ভাইজান। আসসালামু আলাইকুম। সালাম। ভাই, আপনাদের আসলে মন মানসিকতা খারাপ সেটা আমরা বুঝতেছি, বাট আজকে 3 দিনে অনেক মিডিয়া আসছে, অনেকে আপনাদেরকে প্রশ্ন করতেছে, এটা আমরা বুঝতেছি। তো এখন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই দাঁড়িয়ে আছেন সে মেয়েটিকে দেখার জন্য। প্রেম করার আগে অবশ্যই একবার চিন্তা করতে হবে। আমরা এখন এখানে মেম্বারের সাথে একটু কথা বলতেছি। জি কাকা, এখন আপনারা কি ডিসিশন নিয়েছেন বলেন? এখন এখানে মূলত ছেলের বড় ভাই আছেন, ওই যে ঘরে এটা ওনার উপরে দিছি, যদি মেনে নেয়। এই ছেলে মেয়ে দুটো আজকে 3 দিন যাবৎ খানা লনা কোনো কিছু নাই, বৈশা রয়েছে অনশন ধর্মঘট করে, এবং চলেও যাচ্ছে না বাড়িতে। মেয়ের একটাই কথা যে মেয়েদের বিয়ে একবার, জীবনে একবার। আমি আসছি, বাবা মা ভাই বোন সবাইকে ত্যাগ করে আমি আসছি আমার ভাইকে নিয়ে, আমি ওকে বিয়ে করবে। এখন এটার একটা ব্যবস্থা করে দেন। দর্শক দেখি আমরা একটু তার সাথে কথা বলতেছি। আমরা এখন তার সাথে একটু কথা বলতে চাইবো। ভাইজান, এই তুমি কথা বলবা কেন? প্রেম করার সময় কেন? প্রেম করার সময় তো কথা বলছো, এখন কথা বলতে পারবে না? আচ্ছা যাও, আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে অনেকের সাথে সাক্ষাৎকার দিতে দিতে অনেক ক্লান্ত হয়ে গেছি। কিনা আমরা এখন খাওয়া দাওয়া করেছেন? তাদের খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, তাদেরকে অনেকবার বলছি খাওয়া দাওয়া করছে, কিন্তু মেয়েটা খায় না। আচ্ছা যাও, এখন এই যে ভাইয়া এখন কি ডিসিশন নিচ্ছেন বলেন? ডিসিশন নিচ্ছি যে ছেলে আসবে, ছেলে আমার বোনকে বিয়ে করবে, তারপরে আমরা এখান থেকে যাবো। এর আগে আমরা এখান থেকে যাবো না। এখান থেকে যাবেন না? এখন তো ছেলে তো দেশের বাইরে আছে। এরা গ্রহণ করে নেক। এর বড় ভাই আছে, এর বোন আছে, মা আছে, বাপ আছে, এরা গ্রহণ করে নেক। দেখি আমরা একটু বড় ভাই, আপনি তো এখানে বসে আছেন কেন? আপনি এই যে এদিকে আসেন ভাইজান। এই যে আপনার ভাই এই মেয়েটার সাথে প্রেম করছে, বা মেয়েটার সাথে কি হয়েছে না হয়েছে এখন সশরীরে সবাই দেখতেছে, এবং মেয়েটি এখানে বিয়ের দাবিতে আজকে 3 দিন বসে আছে। এই বিষয়ে আপনার কি মতামত? আসলে 1-1.5 মাস হয়েছে তো বাইরে গেছে, আমার কিছু বলেও যায় না। আর আমরাও জিজ্ঞেস করছি আমাদের পরিবার থেকেও, সে কিছু বলে যায় নাই। এখন এই মেয়ের বাড়ি নাকি সুনামগঞ্জ। জি, আসছে আজকে 3 দিন। এখন সে দাবি করতেছে সে আমার ভাই রবিনের সাথে নাকি দীর্ঘ 2 বছরের সম্পর্ক, কিন্তু আমরা এই ব্যাপারে কিছু জানি না। এখন আমার ভাই যে পর্যন্ত আমাদেরকে না বলে বা আমাদেরকে ডিসিশন না দেয়, এই পর্যন্ত আমরা কিছুই করতে পারতেছি না। এখন আমরা কোন দিকে যাবো? আমাদের মেম্বারকে জানাইছি, চেয়ারম্যান সাহেবকেও জানানো হয়েছে। ভাই 1 মিনিট, আমি চেয়ারম্যান সাহেব ফোন দিছি, আমি সবাই তো জানাইছি। এখন আমি একটা কথা বলিলে, হ্যাঁ
আপনি কথা শুনে যান, আমাদের কথা শুনে যান। না ভাই, এখন আমি কথা শুনতে পারবো না, আমি কথা পরে বলতে। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে পরে কথা বলতেছি। আপনি চেয়ারম্যান যেতে ফোন দিচ্ছে, ওখানে যাবেন, যান। এখন আপনাদের ডিসিশনটা কি? আমরা মেম্বার সাহেব, জি এই বলেন। যে আপনার এখন ডিসিশনটা কি একটু বলেন আমাকে। আমি শুনছি লক্ষ্মীপুরে বাসর ঘরে একটা সন্তান হয়েছে। যাই হোক, আমরা ওইসব ইয়াতে না যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। আমি এই এলাকার একজন প্রতিনিধি হিসাবে আমি মেয়েকে জিজ্ঞাসা করছি। মেয়েটাও আজকে 3 মাস 3.5 মাসের গর্ভ। এখন আমি চাইতেছি যে সামাজিকভাবে যাতে ওই মেয়েটার মতো বা লক্ষ্মীপুরের ওই ঘটনার মতো যাতে না ঘটে, আমরা এইটারে একটা সলিউশন দিয়া মেয়েটাকে ঘরে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। যাক, আসলে আপনি এলাকার প্রতিনিধি হিসাবে আপনি অত্যন্ত ভালো একটা পদক্ষেপ নিয়েছেন বড় ভাই। এখন এই যে মেম্বার সাহেব যে কথাটা বলছে, সেটা তো আপনারা দেখছেন কয়েকদিন আগে আসলে এমন একটা ঘটনা ঘটছে। তো এখন এই মেয়েটাকে আরেক জায়গায় বিয়ে দেওয়া যাবে, আপনার ভাই আসলে অন্য জায়গায় বিয়ে করাবেন না? হয়তো মেয়েরা একটু গরিব কিনা জানি না, মেয়েদের বাড়িতে আমরা যাই নাই, বাট এখন যেহেতু এখানে চলে আসছে, এখন আপনারা কি তাকে মানি নেন? কি সম্ভব না অসম্ভব? আসলে মানি নেওয়াটা বড় কথা না, কিন্তু এখন যে বিয়ে করবে, যে সংসার করবে, এখন সে যদি আমাদেরকে অনুমতি না দেয়, আমরা তো এখন পর্যন্ত মানে কোনো ডিসিশন নিতে পারতেছি না। তার সাথে আপনি যে আজকে 3 দিন হয়ে গেল এখানে আসছে মেয়েটা, 3 দিন হয়ে গেল যে আসলো, ঠিক আছে নি? এই 3 দিনের ভিতরে কি সে ফোন দিছে? হ্যাঁ, সে ফোন দিছে, কিন্তু আসলে বাট ওই ধরনের কোনো কথা আমাদের সাথে এখনো বলে নাই। আচ্ছা, যা হোক, সে ছোট মানুষ, হয়তো ডরে ভয়ে বলতেছে না আপনার কাছে। যদি সে নিতে ইচ্ছুক হয়, যদি সে এই মেয়েটাকে বিয়ে করতে রাজি থাকে, তাহলে আপনি কি এই মেয়েটাকে ঘরে নিতে রাজি হবেন? সামাজিক দৃষ্টিতে ইনশাল্লাহ আমরা সেটা গ্রহণ করব। এমনকি যেহেতু এলাকার গণ্যমান্য লোকজন আছে, মেম্বার চেয়ারম্যান আছে, মুরব্বীরা আছে, ওনারা যা ডিসিশন নেয় আমরা তাই নিব, সমস্যা নেই। দর্শক শ্রোতা, আসলে এই পরিবারটি যে কথাটি বলছে, পরিবারের বড় ভাই, ভাইয়ের নাম কি? আমার নাম সোহেল। সোহেল ভাই, এবং যে কথা বলছে, আপনার নাম কি কাকা? আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন আঠিয়া। মোবারক আঠিয়া ভাই, আসলে উভয় পক্ষর মোটামুটি সম্মতি আছে আমরা যা দেখছি। এখন এই মেয়েটিকে তো ভাইয়েরও আসলে কথা হলো, যদি ছোট ভাই দ্বিমত না করে, তাহলে সে এই মেয়েটিকে ঘরে নিতে কোনো তার দ্বিমত নাই। দর্শক শ্রোতা, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন। আসলে প্রেম করার আগে একটা বার চিন্তা করবেন, আসলে প্রেমটা কি, আপনারা কোন ধরনের প্রেম করতেছেন। এক দেশ থেকে এক দেশে প্রেম করবেন, বিয়ে করবেন, পরবর্তীতে ছেলে মানবে না, মেয়ে মানবে না, পরবর্তী অন্বেষণ নিয়ে এইভাবে আমাদের সমাজগুলোকে কলুষিত করবেন। আমি অনুরোধ করব, যারা দূর প্রবাস থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করার জন্য আমি সবার কাছে অনুরোধ করব। এবং প্রেম করবেন, কেমন প্রেম করবেন সেটা একটু মনোভাবে সব কিছু চিন্তা করে নেবেন। এখন এই মেয়েটি সুনামগঞ্জ থেকে আসি, নোয়াখালীতে অন্বেষণ করতেছে। আর আমরা এখন এই মেয়েটিকে যদি না মেনে নিত এই পরিবারটি, তাহলে অবশ্যই এখন খুবই সমস্যার সম্মুখীন হতো। তো প্রিয় দর্শক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভাই, তাহলে এখন ঘরে নিয়ে যান, কি বলেন? আচ্ছা ঠিক আছে। মেম্বার সাহেব শুনেন, বাড়া করে লাভ নাই, মেয়েটাকে ঘরে নিয়ে যান, যে আমরা বোনের মতো নেই, নেন ঘরে নেন, যান মেম্বার সাহেব, উঠেন। না, তোমার তো ছোট বোন হিসেবে ঘরে নিয়ে খাওয়া দাওয়া করো, পরবর্তীতে পরে শুনবো। আমি আল্লাহ চাইলে হের লগে ফোনে যোগাযোগ করি, এটার মীমাংসা। আচ্ছা ঠিক আছে, সেটা আপনারা যেটা ভালো মনে করেন। এখন আপনারা সবাই আসছেন, সবার কথা আমরা রাখতেছি। যান, ঠিক আছে, ঠিক আছে, যান, ঘরে নিয়ে যান। 3 দিনে কি অবস্থা হয়েছে।